এরকম মাছের মাথা ফুলকপি দিয়ে মুগ ডাল হলে সত্যি বলতে আমার তো আর কিছু লাগে না। রেসিপিটা আমি চেষ্টা করেছি খুবই সহজেই করে দেখানোর। নমস্কার, আমি পুতুল। পুতুল কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমাদের রেসিপি মাছের মাথা ফুলকপি দিয়ে মুগ ডাল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে রান্নার জন্য মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব, এতে কপিটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে। এখানে আলুও ছোট ছোট পিস করে কেটেছি। আর নিচ্ছি 150 গ্রাম মতো মুগ ডাল, আর কিছু পরিমাণ কড়াইশুঁটি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। ফুলকপি ডালনায় মাছের মাথা না পড়লে ঠিক জমে না, তাই আমি কয়েকটা মাছের মাথা নিয়েছি ডালনাতে দেওয়ার জন্য। এগুলোকে একটু ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াই গরম করে মুগ ডালকে ভেজে নেব। একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কুক করলে এতে সবগুলোতে সমান তাপ পাবে। দেখুন বন্ধুরা, ডালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। মুগ ডালটি ঠান্ডা হয়ে গেলে সামান্য জল দিয়ে এটাকে একটু ধুয়ে নেব। এখন কড়াইতে আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। জল একটু গরম হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালগুলো। সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ডাল ফুটতে শুরু করেছে। এর উপরে তৈরি হওয়া ফেনাগুলোকে একটা চামচের সাহায্যে তুলে নেব। তারপরই দিয়ে দেব হলুদ গুঁড়ো। এতে ডালের কালারটি কিন্তু খুবই সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। একে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। এখানে আমি কড়াইতে দিচ্ছি সরষে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। এগুলোকে খুব বেশি ভাজবো না। ফুলকপির সবুজ ভাবটা কেটে গেলেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। ওই একই তেলে আলুগুলোকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি পাত্রে। এরপর মাছের মাথাগুলোকেও একটু ভেজে নেব। একটু মুচমুচে করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন কড়াইতে কিছুটা তেল নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা জিরে। এগুলো অল্প গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এগুলোকে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত কুক করে নেব। আদা রসুনের পেস্টটাকেও একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি।
সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার একসঙ্গে সব মশলাগুলো ভালো করে কুক করে নিতে হবে। এবার তেল ছাড়তে শুরু করলে প্রথমে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো প্রথমেই দিয়ে দিলে কিন্তু সেদ্ধ না হওয়ার ভয় থাকে না। এরপর ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে আমি একসঙ্গে দিয়ে দেব। আলু, ফুলকপি আর মটরশুঁটিগুলোকে আরও 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে কুক করে নেব। এতে এইভাবে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলে টেস্টটা কিন্তু অসাধারণ থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। অল্প নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মুগের ডাল এর মধ্যে ঢেলে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কুক করতে হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিলে আস্তে আস্তে ডালের সঙ্গে আলু, ফুলকপি ও মাছের মাথা পারফেক্টলি কুক হয়ে যাবে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে কুক করতে হবে। হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা ও ধনেপাতা কুচি। তারপর ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মাছের মাথা, ফুলকপি দিয়ে মুগের ডাল পারফেক্টলি রেডি। আশা করি এই ফুলকপি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।